আগ্নেয়াস্ত্র দেখিয়ে চাষের জমি লুট করার অভিযোগ শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছিল এবং যেখানে সিবিআই এর কাছে অভিযোগ জানানো হয়েছিল। গত শুক্রবার শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে সিবিআই। উদ্ধার অস্ত্র শাহজাহানের বলেই দাবি কেন্দ্রীয় সংস্থার। আমরা এই নিয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আজকে সিবিআই এর আধিকারিকরা তারা গিয়েছিলেন এবং কিছুদিন আগেই যে ছবি আমরা দেখেছিলাম আবু তালেবের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছিল, সেগুলোই কি ভয়ে দেখিয়ে জমি লুটের ঘটনা? এখনো পর্যন্ত কি আপডেট? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও কথা বলার চেষ্টা করব। তবে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে সিবিআই এর কাছে যে নালিশ করেছিল বেশ কয়েকজন গ্রামবাসী, যে তাদেরকে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হতো, আবু তালেবের বাড়িতেই যে অস্ত্র উদ্ধার করা হয়েছে সেই সমস্ত অস্ত্রই কি এই কাজে ব্যবহার করা হতো, সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে। সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার, জমি দখল যোগ রয়েছে কি এর পিছনে, তাই কিন্তু খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এবং আবু তালেব তার বাড়ি থেকে যে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছিল এবং সেই অস্ত্র দেখিয়েই কি জমি লুট করা হতো, তা দেখিয়েই কি ভয় দেখানো হতো গ্রামবাসীদেরকে। সিবিআই এর পোর্টালে এই নিয়েই কিন্তু একাধিক নালিশ জানিয়েছিল গ্রামবাসীরা এবং সেই অস্ত্রের সঙ্গেই কি জমি দখলের কোনো যোগ রয়েছে, সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে উঠছে। এবং আজকে সিবিআই এর আধিকারিকরা তারা গিয়েছিলেন সন্দেশখালীতে। আমরা এই নিয়ে আপডেট নেব। সঞ্জিত চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত। দেখো, ইতিমধ্যে কিন্তু সন্দেশখালীর ঘটনা পুরো তদন্ত করার দায়িত্ব দেওয়া আছে হাইকোর্টের নির্দেশে সিবিআই কে। সেই সিবিআই অভিযোগ পোর্টালে, নিজস্ব পোর্টালে এবং ওয়েবসাইটে কিন্তু ঘুরি ঘুরি অভিযোগ করছে সন্দেশখালীর মানুষ। কিন্তু তুমি জানো, চলতি মাসের 16ই এপ্রিলের পর থেকে আজকে 1 মে, এই বেশ কয়েকদিনের মধ্যে সিবিআই লাগাতার কিন্তু অভিযান চালাচ্ছে সন্দেশখালী জুড়ে। বিশেষ করে একদিকে তল্লাশি, অন্যদিকে যে অভিযোগ পোর্টালে পড়ছে সেই অভিযোগের সত্যতা কতটা আছে গ্রামবাসীদের সঙ্গে সেই পোর্টালে অভিযোগের ভিত্তিতে তারা তদন্ত বয়ান রেকর্ড করছে। ইতিমধ্যে যে অভিযোগ হচ্ছে, যে বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে যে সরবেরি আগারাটি গ্রাম পঞ্চায়েতের সুন্দরীখালী ও লাউখালী এলাকায় বেশ কয়েকশো বিঘা জমি, সেই জমি ভয় দেখিয়ে অর্থাৎ আগ্নেয়াস্ত্র দেখিয়ে শেখ শাহজাহানের অনুগামী অর্থাৎ হোসেন গাইন এবং সহ একাধিক নেতৃত্ব তাদের জমি দখল করে নেওয়া আছে এবং জমি দখল করে সেখানে মেচোগেরিতে নয়ল ঢুকিয়ে দিয়েছে। অন্যদিকে চাষের জমি বেনামে করে অর্থাৎ চরিত্র বদল করে লক্ষ লক্ষ টাকায় তারা বিক্রি করে দিয়েছে। ইতিমধ্যে এই ঘটনার কতটা সত্যতা আছে সেই সঠিক অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসী যে অভিযোগকারীদের সঙ্গে কথা বলছেন এবং তদন্ত করে দেখছেন এই ঘটনা কতটা সত্যতা আছে। ইতিমধ্যে কিন্তু সিবিআই আধিকারিকরা বিভিন্ন জায়গায়, একদিকে আমার শেখ শাহজাহানের এলাকা, অন্যদিকে শেখ শাহজাহানের বিভিন্ন এলাকায় গিয়ে তারা কিন্তু তল্লাশি শুরু করেছে। ইতিমধ্যে গ্রামবাসীদের যে অভিযোগ, দীর্ঘদিন ধরে আমরা স্থানীয় প্রশাসন এবং রাজ্য ভূমি অফিসারে বারবার জানানোর পরেও কোনো শুরু হয়নি, যার কারণে আমরা বাধ্য হয়ে সিবিআই যে নিজস্ব ওয়েবসাইটে আমরা অভিযোগ করেছি সেই অভিযোগের ভিত্তিতে গ্রামবাসীরা আশাবাদী তাদের হারানো জমি আবার ফেরত পাবে। ইতিমধ্যে এই অভিযোগের ভিত্তিটা কতটা আছে সেটাও তদন্তকারীরা দেখছে। পাশাপাশি তুমি জানো, শুক্রবার দিনকে যে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ মল্লিকপুর পাড়াতে যে আবু তালেবের মোল্লার বাড়িতে যে বেআইনি অস্ত্র পাওয়া গেছিল, লাইসেন্সবিহীন অস্ত্র, সেই অস্ত্রগুলোকে কি তাহলে জমি দখলের কাজে লাগানো হতো? এটাও একাধিক প্রশ্নচিহ্ন উঠে গেল। এখন প্রশ্ন হচ্ছে, এই নিয়ে তদন্তকারীরা কিন্তু ধাপে ধাপে এগোতে চাইছে এবং সন্দেশখালীর একদিকে আগ্নেয়াস্ত্র এই যে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হচ্ছে, সে অস্ত্রের উৎসটা কি সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। বেশ, অবশ্যই সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। শাহজাহান বাহিনী ওইসব এনে আর সব আমাদের এই কাগজপত্র সব তৈরি করেছে, করে টোরে আমাদের নিজেদের ওখান থেকে এসে আমাদের ভয়ভূত দেখিয়ে সব কাছে এমনি দা কুরুল এনে এটা সেটা এনে সব আমার বড় দা এনে আমাদের গাছপালা সব কাটতেছে, কলা গাছ কাটতেছে, আমাদের মারধর করতে আসতেছে, সব বন্দুক সন্দুক দেখিয়ে সব আবার ওখান থেকে মদই বাচ্চা কাচ্চা এনে সব মদ খায় আমার বাড়ির ওপরে এখান থেকে এইসব করতেছে। তারপরে এমনিতেই সব ভয় ওরকম দেখাচ্ছে। পোষণ গান সুব্রত গান। ঘটনা সত্য বলতে কি, আমরা দীর্ঘ 50 বছর ধরে এটা বর্গা সম্পত্তি দখল করেই বাস করছি। হঠাৎ করে শেখ শাহজাহানের বাহিনীর নেতৃত্বে কিছু লোক এসে জোর করে কাগজপত্র তৈরি করে সেটাকে দখল নিতে আসে। গত রবিবার
সেই অবস্থায় আমরা সেই ঝামেলাগুলো বন্ধ করে দিয়ে ওদের মানে কী বলে বন্ধ টন্ধ করে দিলাম। দেওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে সিবিআইকে কেস করলাম, যাতে সে মানে আমরা আমাদের জমি আমরা ফিরে পাই, সেভাবে আমরা অনুরোধ করছি। জায়গা জমি আমাদের মেশিন দেখিয়ে, দা কুড়ুল দেখিয়ে আমাদের জায়গা জমি এরকম ভয়ভূত দেখে দখল করে নিচ্ছে। প্রশান গান, তারপরে আরও পার্টির লোক এসে ভয়ভূত দেখাচ্ছে, টিএমসি পার্টির লোক এসে ভয়ভূত দেখাচ্ছে, শাহজাহানের বাহিনী, তারপরে জিয়াউদ্দিন, এসব লোকের সব নেতৃত্বে সব মেশিন পার্ট দেখিয়ে আমাদের জায়গা দখল করে নেওয়ার চেষ্টা করতেছে। ওরা তো চাষের জমি ছিল, সেখানে আমি একটা পুকুর কেটেছিলাম ঘর বাড়ি করবো বলে, সেখানে গরিব মানুষ বাঁশ করতে পারিনি, ওই জন্য সেভাবে পড়েছিল। কারা দখল করেছিল? এখন দখল মানে আমার ওই হরিপদ সর্দার। তোমার পাট্টা ছিল না জমিতে? হ্যাঁ, পাট্টা রেকর্ড সব আছে আমার।